Welcome to Tripura Info News Update. Tripura State Cooperative Bank held its annual general meeting today. Following the meeting, Chairman Nagdraj Datta, Managing Director Bhajan Roy, and other officials addressed a press conference discussing the bank's progress and future plans. Here what was discussed in the meeting. আজকের এই সন্ধ্যাটা আমরা 42তম আমাদের অ্যানুয়াল জেনারেল মিটিং এর পরবর্তী ধাপে আপনাদের অবগতির জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনারা যারা সাংবাদিকরা এসেছেন আমাদের ডাকে সাড়া দিয়েছেন তাদেরকে আমার তরফ থেকে এবং কোঅপারেটিভ ব্যাংকের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা এবং আপনাদের আশীর্বাদে এবং আপনাদের মার্গদর্শনে আমরা আগামী দিনে আমাদের পথ চলা যাতে এত সুন্দর হয় সেই জন্য সেই আশা রেখে আমি আমার ব্যাংকের এই বছরে 24-25 যে অর্থবছর হয়েছে সেই অর্থবছরে আমাদের কি লাভ কি লোকসান যা হয়েছে আমাদের ছোটখাটো একটা রাইট আউট আপনাদের দিচ্ছি যে আমরা প্রতিষ্ঠিত হই 1957 সালের 21 জানুয়ারি। 68 বছর হয়ে গেছে, অনেকের বয়সও আমাদের তা হয়নি, আমাদের জন্মের আগের থেকে এটা চলছে। 42তম বার্ষিক সাধারণ সভা যে হয়েছে সেই হিসাবে আমাদের এই বছরে মানে 24-25 বছর অর্থ বছরে আমাদের 118.62 কোটি টাকা গ্রস প্রফিট মানে আমরা যেটাকে বলি সাধারণ লাভ যেটা হয়েছে এবং নেট প্রফিট মানে আমরা যতগুলো প্রভিশন যা করার পরে আমাদের 36.56 করোড় হচ্ছে আমাদের নেট প্রফিট। এই নেট প্রফিট গত অর্থ বছরের চেয়ে প্রায় 8.61 কোটি টাকা বেশি। এতে করে আমাদের প্রফিটেবিলিটি বেড়েছে, আমাদের বিজনেসও বেড়েছে। বর্তমানে আমরা 66 শাখার মাধ্যমে রাজ্যবাসীর সেবায় নিরন্তর নিয়োজিত। কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পে অংশগ্রহণ, সাফল্যের সঙ্গে ক্ষুদ্র প্রান্তিক চাষী ও বেকার যুবক যুবতীদের আত্মনির্ভর করার লক্ষ্যে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। আমরা যারা আজকে কোঅপারেটিভ ব্যাংকের পরিচয় আরও একটু গভীরভাবে দরকার। এই ব্যাংকটা এমন একটা ব্যাংক যেটা কোনো স্পন্সরশিপ নয়। যেমন আপনাদের ত্রিপুরা গ্রামীণ ব্যাংক স্পন্সর হচ্ছে পিএনবি ওদের সমস্ত মূলধন থেকে আরম্ভ করে ব্যবসা বাণিজ্য সব কিছু দেখে। আমাদের এখানে আপনারা ডিপোজিটই আমাদের মূলধন, আর ঋণ দেই আমরা আপনাদের ত্রিপুরাবাসীকে আমরা ঋণ দিই। তো প্রান্তিক চাষি, ক্ষুদ্র চাষি, পাশাপাশি যারা বেকার যুবক যুবতী রয়েছে এটা রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের স্কিমের মাধ্যমে আমরা ওদের ঋণ দিয়ে যাচ্ছি। পাশাপাশি যাদের কৃষি জমিও নেই তারাও ঋণ পাচ্ছেন জেএলজির মাধ্যমে মানে জয়েন্ট লায়াবিলিটি গ্রুপ হিসাবে। এই যে বিশাল কর্মকাণ্ড, এই বিশাল কর্মকাণ্ডের একটাই লক্ষ্য যে একদম লাস্ট স্তর অব্দি আমাদের জনগণের একদম গরিব অংশের লাস্ট অব্দি আমাদের পৌঁছে যাওয়া। ঘটনা হচ্ছে আপনারা সবাই পরিচিত আছেন অন্যান্য ব্যাংকগুলো যেগুলো বন্ধন বা অন্য যে ফিনান্সিং এজেন্সিগুলো আছে যারা গ্রুপ করে করে দিচ্ছে ওদের সুদের হার যদি আপনারা দেখেন 20 থেকে 24% পর্যন্ত গিয়ে পৌঁছায়। কিন্তু আমাদের এখানে সুদের হার, আমরা একটা শিডিউল ব্যাংক, আমরা রিজার্ভ ব্যাংকের নর্মস ছাড়া আমরা চলতে পারি না। আমাদের এখানে পরিষ্কারভাবে যে রেট অফ ইন্টারেস্ট এটা রিজার্ভ ব্যাংক টাইম টু টাইম যে রেট ডিক্লেয়ার করে সেটার সাথে আমাদের ফ্লাকচুয়েট করে এবং আমরা গভর্ন করি যাতে রিজার্ভ ব্যাংক এবং নাবার্ডের দিক নির্দেশনায় এবং আমাদের আরসিএস যেটাকে বলি রেজিস্টার অফ কোঅপারেটিভ সোসাইটি ওনাদের নির্দেশনাও কিছুটা থাকে আমাদের কাছে যে এইভাবে হওয়া উচিত, এইভাবে করা উচিত। তাছাড়া ল্যাম্পস এবং প্যাক্সের মাধ্যমে ত্রিপুরা রাজ্যের মোটামুটি আমরা প্রচুর ল্যাম্পস অ্যান্ড প্যাক্স আছে আমাদের এখানে 268 ল্যাম্পস অ্যান্ড প্যাক্স। তাছাড়া আমাদের জেএলজি সদস্য আছে 100 এবং পিএমজেজি বিওয়াই এবং মাইক্রো এটিএম পিওএস এর মাধ্যমে আমরা ইয়েতে দিচ্ছি। আমরা আপনাদের আজকে যেটা বলছেন রেগার টাকা দেওয়া বা আপনাদের খাতাগুলো যেগুলো
যে ভাতাগুলো আমাদের দেওয়ার ব্যাপার আছে, সেই ভাতা এবং আদার থিংসে আমরা এগার 40% আমাদের ব্যাংক থেকে PMJJBY প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনায় একজন মারা যায়, তার উত্তরাধিকারকে আমরা 2 লক্ষ টাকার যে ক্লেম পেয়েছিলাম ওটা দিয়েছি। আমাদের যে বর্তমান সরকার যে 3টে স্কিম চালু করেছে PMJJBY, যেটা 18 থেকে 50 বছর পর্যন্ত হয় এবং বার্ষিক 436 টাকা প্রিমিয়াম, এবং এইটা দিলে 2 লক্ষ টাকা পর্যন্ত ক্লেম পাওয়া যায় মারা গেলে, যে কোনো কারণে মারা গেলে। এবং যদি কোনো 100% বিকলাঙ্গ হয়ে যায় সেক্ষেত্রেও তাকে টাকা দেওয়া হয়। 50 বছরের নিচে যদি কেউ এনরোল করে তাহলে 55 বছর পর্যন্ত করতে পারবে। আর প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা, যেটা 18 থেকে 70 বছর পর্যন্ত করা যায়, যার প্রিমিয়াম মাত্র 20 টাকা, কিন্তু এটা অনলি অ্যাক্সিডেন্টাল ডেথে নমিনি টাকা পায়, এটা 18 থেকে 70। এবং আরেকটা যেটা অটল পেনশন যোজনা 2015-তে যেটা চালু হয়েছিল, 3টেই 2015 9 মে লঞ্চ হয়েছিল। এবং এখানে 18 থেকে 40 বছর পর্যন্ত একটা মান্থলি ইকুয়াল প্রিমিয়াম দিলে 60 বছর থেকে একটা অ্যামাউন্ট 1000, 2000, 3000, 4000, 5000 যে যেমন টাকাটা দেবে সেই অনুযায়ী পাবে। এবং তার যে পারপাসটা তৈরি হবে মারা যাওয়ার পর তার উত্তরাধিকার সেটা পেয়ে যাবে। এই 3টে সামাজিক প্রকল্পই আমাদের ব্যাংকের সব ব্রাঞ্চে হয় এবং এটা ভালো, খুবই ভালো। এবং যারা ছোটোখাটো লোন নেয় সেক্ষেত্রে যদি এই প্রকল্পটা করা থাকে তাহলে তাদের উত্তরাধিকারকে লোনের ক্ষেত্রে বা তাদের স্বাবলম্বী হওয়ার জন্য টাকাটা কাজে লাগে। আর আমাদের ব্যাংকের যেটা আমরা এখন QR কোড দিচ্ছি, সাউন্ড বক্স দিচ্ছি, পজ মেশিন আজকে আমাদের ইনঅগারেট হয়েছে। এবং আজকের আমাদের 42তম যে টাউন হলে সাধারণ সভা হয়েছে বার্ষিক, সেখানে তো মাননীয় সমবায় দপ্তরের মন্ত্রী উপস্থিত ছিলেন। তিনি যথেষ্ট ব্যাংকের ব্যাপারে, ডিজিটাইজেশনের ব্যাপারে খুব প্রশংসা করেছে। আমরা 2,46,00,000 টাকার KCC JLG লোন আমরা 4টে প্যাক্সকে আমরা দিয়েছি। আমরা 4টে প্যাক্সকে মাইক্রোএটিএম, আমরা 268টা ল্যাম্পস প্যাক্সই ECSCর কাজ করবে, মানে 300+ যে সার্ভিস ECSCতে দেয়, আমরা অলরেডি 66টা ল্যাম্পস প্যাক্সকে এটা আওতাভুক্ত করেছি এবং আমরা ECSCর সাথে মৌ স্বাক্ষর করেছি। এবং বাকি আমাদের যেটা প্রাইভেট ইন্ডিভিজুয়াল BCO এই মাইক্রোএটিএম নিয়ে কাজ করছে। তাছাড়াও আমাদের মাইক্রো সেভিংস এজেন্ট আছে, যাতে আমরা ছোটোখাটো ব্যবসাদার থেকে আরম্ভ করে বা স্ট্রিট ভেন্ডিং বা তাদের আমরা যাতে কাছে পৌঁছতে পারি, লোন দিতে পারি। আমরা সমস্ত প্রকল্পে স্ট্রিট ভেন্ডার থেকে PM বিশ্বকর্মা যে নতুন লোন চালু হয়েছে তাতেও আমরা আর্থিক সাহায্য দিচ্ছি 1 লক্ষ টাকা। PM বিশ্বকর্মাতে প্রথমে 1 লক্ষ টাকা, এটা 18 মাস পরে শোধ হওয়ার পর আমরা আবার 2 লক্ষ টাকা করে দেব। সমস্ত যে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের যে ফ্ল্যাগশিপ প্রোগ্রামগুলো আছে আমরা সবেতে অংশগ্রহণ করি। এবং 1 জুলাই থেকে প্রতি গ্রামে, প্রতি পঞ্চায়েতে ক্যাম্প হবে, মানে লিটারেসি ক্যাম্প হবে। সেখানে আমাদের ব্যাংক পার্টিসিপেট করবে। PMJJBY, SBI, APY এবং PM জনধন যোজনা যেটা চালু হয়েছিল সেই অ্যাকাউন্টগুলোতে KYC আপডেশনের ব্যাপারে কাজ চলবে। এবং আপনারা সর্বতভাবে সাহায্য করুন। চেয়ারম্যান সাহেব যেটা বললেন, যদি ছোটোখাটো কিছু থাকে আপনারা আমাদের ফোন করেও জানিয়ে দিতে পারেন, আমরা রেসপন্ড নিশ্চয়ই করব। এবং আপনাদের সার্বিক সহযোগিতা আমরা চাই, যাতে রাজ্যের ব্যাংক আরও এগিয়ে যায়। কারণ এই ব্যাংকের টাকা বাইরে তো যাবে না, এই ব্যাংকের টাকা আমাদের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন উৎপাদনের কাজে বা বিভিন্ন প্রোডাকশানের কাজেই লাগবে। আর আমাদের নতুন 154 জন কোয়ালিফাইড স্টাফ অলরেডি 2 জুন জয়েন করেছে।
যাতে কাস্টমার পরিষেবা আরো বেশি দেওয়া যায়, ভালোভাবে দেওয়া যায়, আমরা সেটা দেখব, লক্ষ্য রাখবো। এবং কোনো কিছু হলে আপনারা হেড অফিসে সরাসরি ফোন করবেন এবং আপনাদের সংবাদ মাধ্যমে আমাদের যদি কিছু ভালো কাজ থাকে সেটা তুলে ধরবেন, যাতে রাজ্যের ব্যাংকের উন্নতি হয়। এই বলি, নমস্কার। হ্যাঁ, এটিএম পরিষেবা আমাদের এখন 12টা এটিএম আছে, আরো 5টা আমাদের এবছরে এটিএম লাগানো হবে। ব্যাংকের মোট লাভ দেখা যাচ্ছে ভালোই, হ্যাঁ। কিন্তু আপনাদের যে পেনশন এটা একটা নির্দিষ্ট অঙ্কে বাধা, সেটা বাড়ানোর পরিকল্পনা আছে কি? বাড়ানোর অলরেডি আমরা ডিসিশন নিয়েছি। মানে ডিসিশন বলতে কি, আমরা পেনশন নামে নেই, আমাদের এটা সুপার অ্যানুয়েশন সাপোর্ট স্কিমে আছে। যেহেতু এখানে আমাদের এটা 100% ম্যানেজমেন্ট কন্ট্রিবিউশনে হচ্ছে, এখানে এমপ্লয়ি কন্ট্রিবিউশন নেই। আমরা একটা ইনিশিয়ালি একটা লামসাম অ্যামাউন্ট দিয়ে শুরু করেছিলাম, 10,000, 8,000, 6,000। সেটাকে আমরা এখন একটা পারপাসটা আমাদের একটু বেড়েছে, আমরা সেই অনুযায়ী বা নতুন কিভাবে কি করা যায় এক্সিস্টিং স্টাফদের সাথে মানে আলোচনা পর্যালোচনা বোর্ডে সিদ্ধান্ত নিয়ে আমরা এটা মানে এগোবো। টাকা যত বাড়বে ওই অ্যামাউন্টও বাড়বে, সেটা কিভাবে কি হবে সেটা আমাদের ইন্টারনাল কমিটি আছে, বোর্ড আছে, সেটা ডিসিশনের পর হবে। মানে আপনারাই ব্যাপারে পজিটিভ। হ্যাঁ হ্যাঁ, টাকাটা তো আমরা যে কর্পাস সুপার অ্যানুয়েশন বা পেনশনের জন্য যে কর্পাসটা আমরা টাকা ব্যাংকের পিএল থেকে দিচ্ছি, সেটা ব্যাংকের পিএল আর আসবে না। মানে আমরা আলাদা ট্রাস্ট আছে, সেই ট্রাস্টে ফান্ড ট্রান্সফার হয়ে গেছে। ন্যাচারালি তার যা ইন্টারেস্ট ইনকাম হবে, যে ধরনের পারপাস হবে, এমপ্লয়ীদের বেনিফিট বাড়বে, ওটা ফর দি বেনিফিট অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি অফ দি এমপ্লয়িজ। মানে এখানে ম্যানেজমেন্ট সবসময় সদার্থক ভূমিকাই নেবে। ব্যাংক এবং ঋণ, হ্যাঁ, এনপিএর ব্যাপারটা কি আছে? এনপিএ এর ব্যাপারটা আমাদের কোঅপারেটিভ ব্যাংকের এনপিএ এখন 8.31% এনপিএ আছে। আমরা 8.31% আছে গ্রস এনপিএ, কিন্তু নেট এনপিএ আছে 0.028%। মানে নেট এনপিএ আমরা যে এনপিএ আছে 229 কোটি, আমরা 225 কোটি টাকা প্রভিশন করে দিয়েছি। মানে এনপিএর জন্য ব্যাংকের প্রফিটেবিলিটি কিছু হিট করবে না, আমরা প্রভিশন করে দিয়েছি। এবং এনপিএর ম্যানেজমেন্টের জন্য আমরা অ্যাসেট রিকভারি ডিপার্টমেন্ট বলে একটা নতুন ডিপার্টমেন্ট হেডেড বাই জেনারেল ম্যানেজার ক্রেডিট বিশ্বজিৎ দত্ত, ইনি জয়েন করেছেন। এবং সেখানে বোর্ড অফ ডাইরেক্টরসের 2জন ওই ডিপার্টমেন্টের ইনচার্জ করে রাখা হয়েছে। এবং আমরা ব্রাঞ্চ ভিজিট এবং এক্সটেন্সিভ দুটো রিকভারি এজেন্ট রয়েছে। আমরা ব্যাংক সখী, এসএইচজি যারা মেনটেন করে, বা আরও আমরা রিকভারি এজেন্ট দিয়ে, ডিম্যান্ড নোটিশ, লয়ার নোটিশ দিয়ে আমাদের টার্গেট হচ্ছে এনপিএ কে যাতে আগামী অর্থবর্ষে মানে এই অর্থবর্ষে 5% যেটা স্ট্যান্ডার্ড নিয়ম, তার ভেতর আমরা নামিয়ে নিয়ে আসবো। 5% হ্যাঁ হ্যাঁ, 5% গ্রস এনপিএ, কিন্তু আমাদের নেট এনপিএ প্রায় নীল। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.